বাদশাহ হারুন আর রশিদের শাসন আমলে বাহলুল নামে এক পাগল ছিল, যে অধিকাংশ সময় কবরস্থানে কাটাত। কবরস্থানে থাকা অবস্থায় একদিন বাদশাহ হারুন আর রশিদ তার পাশ দিয়ে যাচ্ছিলেন। বাদশাহ তাকে জিজ্ঞাসা করলেন, বাহলুল, ওহে পাগল, তোমার কি আর জ্ঞান ফিরবে না? বাহলুল বাদশার এ কথা শুনে নাচতে নাচতে গাছের উপরের মগডালে চড়লেন এবং সেখান থেকে ডাক দিলেন, ও হারুন, ওই পাগল, তোমার কি কোনোদিন জ্ঞান ফিরবে না? বাদশাহ গাছের নিচে এসে বাহলুলকে বললেন, আমি পাগল নাকি তুমি, যে সারাদিন কবরস্থানে বসে থাকে? বাহলুল বলল, আমিই বুদ্ধিমান। বাদশাহ বললেন, কিভাবে? বাহলুল রাজপ্রাসাদের দিকে ইঙ্গিত করে বললেন, আমি জানি এই রঙ্গিলা দালান ক্ষণিকের আবাসস্থল এবং এটি স্থায়ী নিবাস নয়। এজন্য আমি মরার পূর্বেই এখানে বসবাস শুরু করছি, অথচ তুই গ্রহণ করেছিস ওই রঙ্গিল শালাকে আর এই স্থায়ী নিবাসকে এড়িয়ে চলছিস। রাজপ্রাসাদ থেকে এখানে আশাকে অপছন্দ করছিস, যদিও তুই জানিস এটা তোর শেষ গন্তব্য। এবার বল, আমাদের মধ্যে কে পাগল? বাহলুলের মুখে এ কথা শোনার পর বাদশার অন্তর কেঁপে উঠল। তিনি কেঁদে ফেললেন, তার দাড়ি ভিজে গেল। তিনি বললেন, খোদার কসম, তুমি সত্যবাদী, আমাকে আরও কিছু উপদেশ দাও। বাহলুল বললেন, তোমার উপদেশ দেওয়ার জন্য আল্লাহর কিতাবই যথেষ্ট, তাকে যথার্থভাবে আঁকড়ে ধরো। বাদশাহ বললেন, তোমার কোনো কিছুর অভাব থাকলে আমাকে বলো, আমি তা পূরণ করব। বাহলুল বলল, হ্যাঁ, আমার 3টা অভাব আছে। এগুলো যদি তুমি পূরণ করতে পারো তবে সারা জীবন তোমার কৃতজ্ঞতা স্বীকার করব। বাদশাহ বললেন, তুমি নিঃসংকোচে বলতে পারো। বাহলুল বললেন, মরণের সময় হলে আমার আয়ু বৃদ্ধি করতে হবে। বাদশাহ বললেন, আমার পক্ষে সম্ভব নয়। বাহলুল বললেন, আমাকে মৃত্যুর ফেরেশতা থেকে রক্ষা করতে হবে। বাদশাহ বললেন, এটাও আমার পক্ষে সম্ভব নয়। বাহলুল বললেন, আমাকে জান্নাতের স্থান করে দিতে হবে এবং জাহান্নাম থেকে আমাকে দূরে রাখতে হবে। বাদশাহ বললেন, আমার পক্ষে এটিও সম্ভব নয়। তখন বাহলুল বললেন, তবে তুমি জেনে রাখো, তুমি বাদশাহ নও, বরং তুমি অন্য কারও অধীনস্থ। অতএব তোমার কাছে আমার কোনো চাওয়া বা প্রার্থনা নেই। আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ার রং তামাশা ছেড়ে কবরের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুক। আমিন।